ওকে, তো ভাই লোক খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে বরবাদ হয়তো 100 কোটির ক্লাবে যেতে পারবে না। আরেকদিকে ওয়ার 2 তো ভাই প্রথম দিনই 150 কোটির উপরে ওপেনিং নিবে। সাথে রেট্রো এন্ড হিট 3 এই দুইটা সিনেমার মধ্যে কোনটা কালেকশনে এগিয়ে আছে সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা তো ব্যাক টু ব্যাক বাংলা সিনেমার ইতিহাসে নতুন নতুন রেকর্ড তৈরি করেছে, হোক না সেটা 20 দিনের মধ্যে 50 কোটি ব্যবসা বা 26 দিনের মধ্যে 62 কোটি পার। সোজা কথায় সব রেকর্ডই বরবাদের কাছে ঝুঁকে গিয়েছে। কিন্তু আপনার আমার সবারই স্বপ্ন ছিল এই নাম্বার যেন বেড়ে হয়ে যায় 100 কোটি, যা আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমা করতে পারেনি। কিন্তু এত সুন্দর স্বপ্নের মধ্যে হঠাৎ করে কেউ পানি ঢেলে দিল, যা ভাই আর কেউ না, বরবাদের মেকাররা। আই মিন বরবাদ আবারও পাইরেসি শিকার হয়েছে। আই রিপিট, দিস ইজ নট এ হল পিন। ভাই আপনি একদমই ওটিটির মতো ফিল পাবেন। মূলত এই এসডি পিনটা এক সপ্তাহ আগেই ভাইরাল হয়েছে এন্ড আমি ফার্স্ট টাইম দেখে পুরাই অবাক। তবে মেকারদের উপর আমার ভরসা ছিল যে তারা খুব দ্রুতই এটার উপরে অ্যাকশন নেবে, কিন্তু হচ্ছে তো তার উল্টা। মেকাররা এই প্রশ্নটাকে চাপা দিয়ে রাখতে চাচ্ছে। ভাই এর মানে কি তারা কি এটা জেনে শুনে করেছে? ওয়েল, এটা হলেও হতে পারে। আই মিন আপনি যদি ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এখানে কিন্তু তারা একটা মাস্টার মাইন্ড গেম খেলতেছে। মানে তারা ওটিটিতে এই সিনেমাটা বিক্রি করার আগেই থার্ড পার্টি ওয়েবসাইটদের একটা ভালো দামে বিক্রি করে দিল, আবার হইচই বা চরকির মতো ওটিটি প্ল্যাটফর্মেও এটাকে চড়া দামে বিক্রি করবে। মানে দুই দিক দিয়ে তাদের প্রফিট। আর আমি এই কথাগুলো এত বিশ্বাসের সঙ্গে এটার জন্যই বলতেছি কারণ যেই এসডি পিনটা লিক হয়েছে এরকম ফুটেজ একমাত্র হল মালিক বা মেকারদের কাছেই থাকে। তাই আমাদের এই স্বপ্ন পূরণ হতে হতেও আর একটুর জন্য হলো না। এখন কথা বলি অটো মুভিটা নিয়ে। ভাই এই বছরই আবারও বলিউড ভার্সেস সাউথের একটা ভয়ঙ্কর যুদ্ধ হবে, যেখানে এক পাশে ঋত্বিক এন্ড জুনিয়র এনটিআর তো আরেকদিকে রজনীকান্ত এন্ড আমির খান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই দুইটা সিনেমারই মার্কেটে ডিমান্ড প্রচুর, তাই ফ্লপের তো কোনো কথাই আসে না। কিন্তু অটো কি এর মধ্যে বাজি মারবে? কারণ রিসেন্টলি এই সিনেমার সেট থেকে একটা পিকচার লিক হয়েছে, যেখানে গ্রিক গড ঋত্বিক রোশন জাপানিজ কাটানা হাতে নিয়ে আছে। সাথে তার আশেপাশে লক্ষ্য করলে বুঝবেন আই থিঙ্ক এখানে মারামারি চলেছিল, বা এটা তার এন্ট্রি সিনও হতে পারে। বাট যাই হোক না কেন, লুক ইজ ভেরি মাসি। এখন কথা বলি হিট 3 এন্ড রেট্রো মুভিটা নিয়ে। ভাই একই মেতে এই দুইটা সিনেমাই রিলিজ হয় এন্ড মেকারদের হিসেবে অলরেডি সিনেমাগুলো সুপার হিট হয়েছে। তবে সত্যি কি তাই? হিট 3 গ্লোবালি ব্যবসা করে 101 কোটি, তো ওখানে 5 দিনে রেট্রো ব্যবসা করে 104 কোটি। মেকাররা এত বাড়িয়ে চড়িয়ে দেখালো আসল কালেকশন কিন্তু খুবই কম। ফর এক্সাম্পল হিট 3 আজকে ব্যবসা করেছে 2 কোটি 15 লক্ষ এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 61 কোটি, অল ইন্ডিয়া 72 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 100 কোটির থেকে একটু কম। তো অন্যদিকে সুরিয়ার রেট্রো আজকে ব্যবসা করেছে 1 কোটি 75 লক্ষ টাকা এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 51 কোটি, অল ইন্ডিয়া গ্রস 60 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 84 কোটি। মানে ভাই মেকার ও ট্রেড অ্যানালিস্টদের কালেকশনের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। তাই কোনটা হিট ও ফ্লপ ওটা তুমি কমেন্টে জানাও, কিন্তু তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে ভিডিও বানানোর মনই চায় না। কিন্তু তোমরা আবার চাও প্রতিদিন ভিডিও, তাই তাড়াতাড়ি করে ফেলো। বাই।